যে গল্পগুলো আমাদের নদীচরে গড়ে ওঠে, বেড়ে ওঠে, প্রতিদিন জোয়ারের ঢেউয়ে বা ভাটার টানে ভেসে যায়। আমরা ১৪ পুরুষ ধরে এই গল্পগুলো শুনে যাই। গ্রামের এরকম কিছু গল্প কখনোই শহর ডিঙোয় না, ট্রেনে বা বাসে চাপে না, ভিড়ে হারিয়ে যায় না, বা অযথা বইয়ের পাতায় কোণঠাসা হয়ে থাকে না। সন্ধ্যায় জোনাকির পিঠে চেপে এই নদীচরের আকাশে বাতাসে ভেজা ঘাসের বুকের ওপর হেঁটে বেড়ায়। এগুলো সেরকম গল্প। কিছু গল্পের কোনো মালিক থাকে না, কোনো মুখ্য চরিত্র থাকে না, কোনো পরিচালক থাকে না, কোনো স্ক্রিপ্ট থাকে না। এগুলো গল্প কম, বরং তরতাজা ছবি। আর এই ছবিগুলোর কোনো ভবিষ্যৎ নেই। এগুলো নিছক মনকে আশকারা দেয় কাজে ফাঁকি দিতে, ছুটি নিতে, এই ঘোর ব্যস্ততম জীবন থেকে। এগুলো সেরকম গল্প। এগুলো কোনো বিশেষ গল্প নয় যা ইতিহাস সাক্ষী রাখে। এগুলোর কোনোটাই কোনো পাথরে খোদাই করে রাখা হয় না। এগুলোর প্রত্নতাত্ত্বিক গুরুত্বও নেই বললেই চলে। এগুলো চায়ের আড্ডারও গল্পও না, বরং এগুলো রোজের গল্প, অতি সাধারণ। এগুলো কখনো দাবিই করে না যে এদের কোনো গল্পকার হোক, কোনো শ্রোতা হোক। ব্যস্ত জীবনের চাপে এগুলো রোজ হারায়, আবার রোজ তৈরিও হয়। এমনই অফুরন্ত প্রাণ এদের। মানুষ বেঁচে থাকলে তার গায়ের, হাতে পায়ের শুকনো ধুলোয় এই গল্পগুলোও টিকে যায়। আর এগুলোই আমাদের নদীচরের গল্প। এখানে নদীর বেদনা ঘাসের মধ্যে পলি হয়ে জমে যায়, তারপর আবার বেড়ে ওঠে ঘাস, গাছ, ঝোপঝাড়, মানুষ, প্রজাতি আর তাদের শৈশব।